না আজকে আর একটা হাই ভোল্টেজ ম্যাচ হইতে যাইতেছে বিপিএল এ ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। ইতিমধ্যে রংপুর রাইডার্স 5 ম্যাচে 5টা ম্যাচই তারা জিতে গেছে, আর 4টা ম্যাচের ভিতরে 3টা জিতছে বরিশাল। তার ভিতরে বরিশাল একবার রংপুরের মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটা রংপুর রাইডার্স 8 উইকেটে জিতে নিছে। আজকে দেখার বিষয় যে রংপুর রাইডার্স টানা 6টা ম্যাচ কি জিততে পারে কিনা, আর বরিশাল আগের ম্যাচে যে হারিয়ে গেছে ওই রিভেঞ্জটা ঠিকঠাক ভাবে নিতে পারে কিনা। আজকের ম্যাচটা কড়া লেভেলের একটা ম্যাচ হইতে যাইতেছে। নাহিদ রানারা, তানভীর ইসলামরা, রিশাদ হোসেনরা কি আস্তে করে বরিশালরা আটকায় ফেলতে পারে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তামিম ইকবাল বসিয়ে আছে যে কেমনে করি রংপুর রাইডার্স আজকে আটকাইব। সকল সিনিয়র প্লেয়াররা, একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আরেকদিকে গ্লোবাল টি20 লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স আবার দারুণ ফর্মে আছে এবং সবাই মনে করতেছে যে এবার মূল খেলাটাই বিপিএল এ হইব। আসলে কি রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশালের ভিতরে এখন বরিশালের লঞ্চের ভিতরে রংপুরের মাটি ব্যাগুন ঢুকাই মনে করে যে আস্তে করে কি লঞ্চে করে তুলি লই যায় কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তোমার কাছে কি মনে হচ্ছে মনে? কমেন্ট সেকশনে একটু করে জানাও। আজকের স্কোয়াডটা যদি একখানা করি আমরা দেখি যে আজকের স্কোয়াডটার কি অবস্থা। আজকে মনে করো যে একটা উড়াধুরা ম্যাচ হইতে যাইতেছে এবং এই ম্যাচ যদি আজকে মিস করো তাহলে কিন্তু হইতো না। এমনি আবার সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস ভার্সেস চিটাগাং কিংস এর খেলা আছে। ঢাকা ক্যাপিটালস এর ভিতরে অলরেডি দেউলি হয়ে গেছে বই। সুজন কাক্কু লাস্ট 15টা ম্যাচেই কিন্তু কি সে ফুটছে, এবং এমন একজন কোচ এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে আর কোথাও খুঁজি পাবে না। কাকা হয়েছে এমন লেভেলের কোচ না, কাকাকে কোনোভাবে মনে করে ইয়ে করা যেত না। এখন আজকে কথা হয়েছে যে ফরচুন বরিশালের পক্ষ হই নাজমুল হোসেন শান্ত, দ্য গ্রেট লর্ড, যিনি একাধারে একজন বলার, একজন টপ অর্ডার ব্যাটসম্যান, একজন ক্যাপ্টেন, সর্বশেষ সে উইকেট কিপার ছিল। শেষ আমরা কবে কাকারে এখন নেক্সট আমরা আসলে কোচ হিসেবে দেখতে চাই। কাকা এমনি করি আমাদের একদমই মনে করেন যে আমাদের মন বইতেছে না। আমরা চাই আপনি যেহেতু লিটন দাসের গুরু, আপনি এখন কোচ হিসেবে যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা একটা দারুণ একটা ব্যাপার হতে পারে। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার কাকারে ক্যাপ্টেন বানাই দিচ্ছে এবং কাকা ক্যাপ্টেন হিসেবে তখন ওই জায়গায় ইয়ে করব। এখন দেখার বিষয় যে ফরচুন বরিশাল আজকে রংপুর রাইডার্সে হারাইতে পারে কিনা। রংপুর রাইডার্স দুর্দান্ত লেভেলের ফর্মে আছে, ফরচুন বরিশাল অ্যালেক্স হেলস ব্রো দুর্দান্ত লেভেলের ছক্কা মারি আজকে যদি একটা সেঞ্চুরি মারি দিতে পারো, কি মনে হইতেছে যে আজকে ফরচুন বরিশাল অলরেডি প্রথমে ব্যাটিং করবে, কারণ রংপুর রাইডার্স টসে জিতি বল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন রংপুর রাইডার্স ফরচুন বরিশালের কত রানের ভিতরে আটকাই দিব এটা কমেন্ট সেকশনে জানাও, আর ফরচুন বরিশাল কত রানে টার্গেট দিব এটা কমেন্ট সেকশনে জানাও, আর এটা জানাও যে আজকে ম্যাচ সারা কে হইতে দিতেছে। যে সঠিক উত্তর দিতে পারবো তার জন্য থাকতেছে কাশাম কাকার পক্ষ থেকে একটা মাইক এবং শেফালির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।